লাইন পুজোর শপিং করতে। হ্যালো বন্ধুরা, মিষ্টি এক্সপিরিয়েন্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলো, তোমাদের পুজোর জামা কাদের কাদের কমপ্লিট হয়েছে? আমার কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো জামাই কমপ্লিট হয়নি। তো সেই জন্য আজকে রেডি হয়ে সোজা চলে গেলাম হাতিবাগানে। আর হাতিবাগানে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম প্রচুর ভিড়, মানে অর্ধেক লোক কিন্তু মার্কেটিং করতে চলেই এসেছে। আর মার্কেটের ভিতরে ঢুকতে না ঢুকতেই পা রাখার তো কোনো জায়গাই নেই, মানে এত পরিমাণে লোকজন মার্কেটিং করছে। প্রথমেই হাঁটতে হাঁটতে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর তারপরেই একটা সুন্দর দোকান দেখতে পেয়ে আমি ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকেই দেখি মানে এত সুন্দর কালেকশন, শাড়িগুলো যে দেখেই আমার চোখ একদম ধাঁধিয়ে গেছে। আর এই লাল শাড়িটা আমার এতটাই ভালো লেগেছিল, বাট প্রাইস পড়েছিল মাত্র 5,000 টাকা। মানে যাই হোক, 5,000 টাকার আমি পুরো শপিং কমপ্লিট করার চেষ্টা করছি। যাই হোক, শাড়িটা নেওয়া যাবে না, তো বাকি শাড়িগুলো দেখছিলাম। আর এইদিকে আমি আমার ফটোশুট করছিলাম, কারণ আয়নাটা খুবই সুন্দর ছিল। তারপর ফটো ভিডিও করতে না করতে বোনকেও দেখে নিলাম যে তুইও চলে আমার সঙ্গে ফটো তুলবি। আর এরকম মিরর দেখলে কান্না ছবি তুলতে ইচ্ছা করবে বলো তো। আর ফটো ভিডিও তোলার পর আশেপাশে জামাগুলো দেখছিলাম, কিন্তু কোনো কিছুই আমার সেরকম ভাবে পছন্দ হচ্ছিল না। তাই চুপচাপ বসে একটু ফটোশুট করছিলাম। ফটোশুট করতে করতে একটা সুন্দর 3 পিস কাকুটা বার করেছিল, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল, ব্ল্যাক কালারের। তাই ওই 3 পিস সেটটাই আমি কিনে নিলাম। আমি কিন্তু ভিডিওতে দেখাইনি, আমি শপিং এর সমস্ত ভ্লগ কিন্তু দেবো, তো সেখানে আমি দেখাবো যে আমি কি কিনেছি। ড্রেস কিনতে কিনতে আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, তার জন্য এখানকার ফেমাস মানে হাতিবাগানে ফেমাস পাপড়ি চাট খেতে চলে আসলাম। তো তোমরা কারা কারা এই ফেমাস পাপড়ি চাট খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার কিন্তু দারুণ লাগে এখানকার এই ফেমাস পাপড়ি চাট খেতে। আর আমি পাপড়ি চাট খেতে কিন্তু হাতিবাগানে এসেছিলাম। আর আমার মূল উদ্দেশ্যই ছিল পাপড়ি চাট খাওয়া। তো যাই হোক, সেখান থেকে পাপড়ি চাট খেয়ে আবার চলে গেলাম বাজারে শপিং করতে। তো আশেপাশে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ট্রেন্ডিং ব্লাউজ শাড়ি কিন্তু অনেক ফুটেছিল, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল, দামগুলো কিন্তু রিজনেবল ছিল। তারপর এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে কোনটা ট্রেন্ডিং এ চলছে, নেওয়া যায়, কুর্তি, জুতো, গয়না। তো যাই হোক, সেখান থেকে 2-3টে জুতো নিয়ে আমি সোজা চলে গেলাম গলা ভেজাতে, হ্যাঁ মানে গোলা খেতে। মার্কেটিং করতে করতে এত পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে গলা পুরো শুকিয়ে গেছিল, সেই জন্য বললাম যে চলো একটু গোলা খেয়ে আসি। আমার কিন্তু গোলা খেতে বেশ দারুণ লাগে। আর এই গোলাটা নিয়েছিল 30 টাকা, মানে কালাখাট্টা। কালাখাট্টা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমরা কোন ফ্লেভারটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। গোলা খাওয়া শেষ করে সোজা চলে গেলাম বাজার কলকাতা। আর বাজার কলকাতা ঢুকে গিয়ে দেখি শ্রীভূমির লাইন পড়েছে বন্ধুরা, মানে কত মানুষ কেনাকাটা করতে এসে, শুধু দেখো একবার। গাইস, আবার শ্রীভূমি চলে এসেছি। শ্রীভূমির লাইন পুজোর শপিং করতে। এত বেশি ভিড় যে কাউন্টারে দাঁড়াতে দাঁড়াতে আমার 1-2 ঘন্টা লেগে যাবে, তাই ওখান থেকে আমি আর কিচ্ছু কিনিনি। তাই বাইরে বেরিয়ে সোজা কয়েকটা ছোট ছোট কানের আর একটা ব্যাংলেট কিনে সোজা ঢুকে গেলাম আরেকটা শপিং মলে, এম বাজার। আর এম বাজারে ঢুকে গিয়ে দেখি এত কিউট কিউট এক্সেসরিজ জিনিস ছিল যে আমি না নিয়ে থাকতেই পারলাম না। তাই 2-3টা নিয়ে নিয়েছি, সুন্দর সুন্দর ব্যাগ আর কয়েকটা ছোট ছোট চাবির রিং। তো তারপর সমস্ত কিছু শপিং করার পর এই দেখো আমার শপিং এর প্রায় কমপ্লিট। আর এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, কারণ শপিং করতে করতে রাত্রি 10টা বেজে গেছিল, আর শপিং করা যাবে না। তো বাইরে বেরিয়ে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তাঘাট ছিমছিম করছে, তাও লোকজনের ভিড় কিন্তু শেষ নেই। তো শপিং করতে করতে আমার মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও।